ফলতায় কর্মসূচি রয়েছে, তারপর নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আজ কি কর্মসূচি রয়েছে? দেখো অনুসুয়া, যেটা আমরা স্থানীয় সূত্রে, বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে ফলতাতে তার যে নির্বাচনী সভা রয়েছে সেইটা শেষ করেই কিন্তু তিনি নন্দীগ্রামে আসবেন এবং নন্দীগ্রামে বেশ কিছু বিজেপি নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি একটি বৈঠক করবেন। তুমি জানো যে নন্দীগ্রাম কেন্দ্র এবং ভবানীপুর কেন্দ্রে যখন জিতে যান শুভেন্দু অধিকারী, তারপরে যখন তিনি নন্দীগ্রামে আসেন তারপরে কিন্তু কার্যত তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে যেহেতু নীতি অনুযায়ী বা রীতি মেনে তাকে হয়তো একটা পদ থেকে ছাড়তে হবে। এবং তুমি জানো ইতিমধ্যেই নন্দীগ্রাম বিধানসভা থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তো স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম বিধানসভার কিন্তু একটি উপনির্বাচন হওয়া সেটা রয়েছে এবং সেটা কবে হবে সেটা নির্বাচন কমিশনের পরবর্তীকালে ঘোষণা করবে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রার্থী কে হবেন সেই নিয়েই কিন্তু মূলত আলোচনা রয়েছে দলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে। কেননা তুমি জানো যে শুভেন্দু অধিকারী সেদিনই কিন্তু ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রামে বিধায়ক থাকুক বা না থাকুক, নন্দীগ্রামের সঙ্গে তার যে আত্মার সম্পর্ক, তার যে আত্মিক যোগাযোগ, সেটা কিন্তু কোনো কারণে বিনষ্ট হবে না। এবং বলতে গিয়ে তিনি বলেছেন যে নন্দীগ্রামে যে শহীদ দিবসগুলো ছিল সেইগুলোতে তিনি যে এরকমভাবে আসবেন, বিগত দিনে নন্দীগ্রামে যে সমস্ত পুজো তিনি উদ্বোধন করতেন বা পুজোর অনুষ্ঠানে যেগুলো আসতেন সেই রকমভাবেও কিন্তু আসবেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তার ফলে একটি উপনির্বাচন হবার সেখানে সম্ভাবনা রয়েছে এবং সেই উপনির্বাচন সেখানে হবে এবং সেক্ষেত্রে প্রার্থী কে হবে। কেননা এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকারের ফলে কিন্তু নন্দীগ্রাম থেকে কিন্তু একাধিক দাবিদার এরকম প্রার্থীর জন্য কিন্তু সেখানে কিন্তু প্রার্থীর জন্য কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে নন্দীগ্রামে কাউকে প্রার্থী করা হয় নাকি বাইরে থেকে কাউকে কোনো প্রার্থী করা হয় সেই বিষয়টাকে নিয়েই কিন্তু মূলত তিনি আলোচনা করবেন এবং সেই যে আলোচনা হবে সেখানে কিন্তু বেশ কিছু যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে এতদিন ধরে কাজ করে এসছেন, যারা মূলত বিধানসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এই যে সদ্য সমাপ্ত নির্বাচন হলো বিধানসভা নির্বাচন, সেই দায়িত্বগুলো সামলেছেন, তাদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু আসবেন, তাদের সঙ্গেও কিন্তু দেখা করবেন। কেননা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রথম তিনি নন্দীগ্রামে আসছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উৎসাহ উদ্দীপনাও রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। মিটন, ধন্যবাদ। পার্থ, তোমাকেও ধন্যবাদ। ডায়মন্ড হারবারে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী এবং তার আগে নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী দেখা করতে চেয়েছিলেন, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে এসেছে, বিজেপির জয় নেপথ্যের কারিগর মিঠুন দা, বললেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।